হাজরাতে গেরামি কি বলছিলাম, কোথায় বলছিলাম? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখতার বিন আবিদের বাড়িতে জায়গা দেওয়া হলো। কুফা শহরে এলান হয়ে গেছে, কি কুফা শহরের লোকেরা জানতে পেরে গেছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে আসতে পারেন নাই। ইমাম হুসেনের চাচতো ভাই এসেছেন, চলো আমরা উনার কাছে যাব, উনার সঙ্গে দেখা করব, উনার হাতে হাতটা দিয়ে ইমাম হুসাইনের নামে মুরিদ হয়ে যাব। দলের পর দল লোক, 5 জন 7 জন 10 জন 20 জন 50 জন করে লোক আসতে লাগলেন বাবা। আর আমার ইমাম হুসাইনের নামে ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হতে আরম্ভ। এখানে কয়েকটা মত আছে বাপ, কারবালার জীবনী একটা কিতাব থেকে হয় না, অনেক কিতাব দেখতে হয়। ইমাম মুসলিমের হাতে ওই 1 হপ্তার মধ্যে 7 দিনের মধ্যে একজন রাবি লিখছেন 20,000, একজন বলছেন 22,000, আর একটা রাবি লিখেছেন 40,000। খুতবাতে মুহররমের লেখক লিখেছেন 12,000। যেটাই হোক, কমটাই ধরেন 12,000, সব থেকে কম। 7 দিনের মধ্যে ইমাম মুসলিমের হস্ত মোবারকে আমার ইমাম হুসেনের নামে 12,000 লোক মুরিদ হয়ে গেল। ইমাম মুসলিমের মন বলছে, আল্লাহ, আমার নবীর নাতি ফাতেমার বেটা হুসাইন না এসে আমি আসাতে যদি 7 দিনে 12,000 লোক মুরিদ হয়, তাহলে হুজুর চলে আসলে আমার মনে হচ্ছে আর 7টা দিনে গোটা কুফা মুরিদ হয়ে যাবে। উনি নবীর নাতি, তার জন্য রাতের বেলাতে বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাতে 5 রকম কথা ভাবতে ভাবতে উঠে বসে গেলেন, কলম খাতা বের করলেন, আল্লাহ আল্লাহ, আর একটা চিঠি আমার ইমাম হুসাইনকে লিখে দিলেন। কি লিখলেন জানেন? হুজুর, প্রথমে আমার সালাম নেবেন, আল্লাহর হুকুমে আমি মনে করছি আপনি ভালো আছেন, আপনার দোয়াতে আমাকেও আল্লাহ ভালো রেখেছেন হুজুর গো। তবে হুজুর শুনেন, আমি 1 হপ্তার মধ্যে 12,000 লোককে আপনার নামে মুরিদ করেছি হুজুর। আমার মনে হচ্ছে আপনি যদি চলে আসেন পূর্ণ কুফা আপনার হয়ে যাবে। আমি 7 দিনে 12,000 লোককে মুরিদ করেছি। আমি গ্রামগঞ্জে দেখলাম, লোকদের ব্যবহার দেখলাম হুজুর, আগের মতো ধোঁকাবাজ মনে আর হয় না, পরিবর্তন হয়ে গেছে গো হুজুর। আপনি যত তাড়াতাড়ি পারেন এই চিঠিটা পাওয়ার পরে আপনি মক্কা থেকে কুফাতে চলে আসিয়েন। ইতি লিখে ইমাম মুসলিম সই করে দিয়ে চিঠিখানাকে একটা পিয়নের মারফতে মক্কা পাঠিয়ে দিলেন। বাবারা, চিঠি চলে গেল, কিন্তু মনে রাখবেন, ধান থাকলে ধানে পাতান থাকে। জি মা বোনেরা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন চিঠি পাঠালেন গো, সেই দিনই গভর্নর হাউসে ওই যে নওমান বিন বাশির যে লোকটাকে ইমাম বানিয়ে ইয়াজিদের তরফ থেকে রাখা আছে, গভর্নর বানিয়ে, যাকে আমরা আমাদের ভাষায় সিএম বলে থাকি, মন্ত্রী, ওই গভর্নর হাউসে নওমান বিন বাশিরের নিকটে বাবারা একটা দুষ্ট লোক গিয়ে হাজির। এ আলে নবীর দুশ্মন বলছে, নওমান বিন বাশির, কুফাতে কি হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি খাচ্ছ ইয়াজিদের, আর এজিদের বিপক্ষে কুফাতে কাজ হচ্ছে। এ খবরটা যদি এজিদ জানে তো কি হবে? একজন নয়, দুজন নয়, কয়েকজন নওমান বিন বাশিরকে কথা গিয়ে বলল। আলে নবীর দুশ্মনেরা, বাবারা, ভাইরা, মা বোনেরা, অবশেষে মেম্বারে খুতবার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে নওমান বিন বাশির কুফাবাসীর লোকজনদেরকে ইশারা করে বললেন, কি বললেন? বলে, কুফার লোকেরা তোমরা যা করছো এটা এজিদের মার্জির খেলাফ, এজিদের মনের খেলাফ। এজিদ জানতে পারলে তোমাদের অসুবিধা হতে পারে। এতটুকু বলে বাবা ছেড়ে দিলেন। কেন ছাড়লেন জানেন গো?
নওমান বিন বাশির ইয়াজিদের তরফ থেকে ইমাম হয়ে আছে বটে, তবে ওই ইয়াজিদের তরফ থেকে ইমাম থাকলেই বাবা কি হলো, আপনার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উনার আল আওলাদকে নওমান বিন বাশির খুব ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, যার কারণে কিছু বলতে পারলো না। অবশেষে অল্প কয়েকটা দিনের মধ্যে বাবা একটা লোক তাড়াহুড়া করে একটা চিঠি আর লিখলো। ওই চিঠিটা কাকে লিখলো জানেন গো? আল্লাহু আকবার কবিরা। ওই চিঠি লিখলো দামেস্ক শহরে নালায়েক ইয়াজিদকে। লিখছে, হুজুর এ কুফা শহরে আপনি যে লোকটাকে সিএম বানিয়ে রেখেছেন, ইমাম বানিয়ে রেখেছেন, ওই লোকটা খাচ্ছে আপনার আর গুণ গাইছে নবীর নাতি হুসাইনের। যদি এই কুফা শহরকে নিজের করে রাখতে চান তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা নেন, নয়তো কুফা আপনার হাত থেকে গেল। চলে গেল চিঠি। ইয়াজিদের মটকা গরম। একদিন নয়, 2 দিন নয়, মাত্র 3-4টা দিনের মধ্যে বাবা ওই ইয়াজিদের হাতে 3-4খানা চিঠি পৌঁছে গেল। শেষ চিঠি যেটা গেল, ওই চিঠিতে লেখা ছিল ইয়াজিদকে বলে, হুজুর নওমান বিন বাশিরকে সরিয়ে অন্য কোনো একটা ওই মতো পাওয়ারফুল লোককে আপনি সিএম বানান, ইমাম বানান, নয়তো কুফা আপনার হাত থেকে যাবে। ইমাম মুসলিম এসেছে 2টা ছেলেকে সাথে করে, ইমাম হুসেনের নামে তারা সে মুরিদ করছে। আর শুনলাম নাকি ইমাম হুসাইনকে আবার চিঠি লিখে ডেকে পাঠিয়েছে। হুজুর গো, যদি আপনি কুফা বাঁচাতে চান, এটা ইয়াজিদের লোক লিখছে ইয়াজিদকে, যদি কুফাটাকে বাঁচাতে চান তাহলে তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেন, নয়তো কুফা আপনার হাত থেকে গেল। ইয়াজিদের চিঠি পাওয়ার পরে ইয়াজিদের মটকা গরম। আর কোনো বাপরে আর কোনো কাজে মন বসছে না। ইয়াজিদ বলছে কি করলে কি করা যায়। জরুরি একটা সভা ডেকে নিল, একটা মিটিং ডেকে নিল বাবা। আর মিটিংয়ে বসে গিয়ে সিদ্ধান্ত হলো ওরে কি করে কুফা শহরকে বাঁচানো যায়। একটা লোক বলল, বলে ইয়াজিদ আমার একটা লোকের কথা মনে পড়লো। বলে কে? বলে লোকটার নাম কি, তার বাপের নাম কি, বাড়ি কোথায়? বলে লোকটা কে জানো? লোকটা একেবারে এত বড় জাল্লাদ লোক। বলে কেমন জাল্লাদ লোক রে? বলে হাজার হাজার মানুষের সামনে স্ট্যান্ডের বুকে দাঁড়িয়ে, এরকম বাজারে দাঁড়িয়ে, লোকটার দিলে দয়া নাই, মায়া নাই, চিন্তা লোককে ফেলে জবাই করে দিতে পারে। লোকটা কে রে? বলে লোকটা হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। জি, লোকটা হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদের বেটা ওবায়দুল্লাহ। লোকটার বাড়ি হলো বুসরা শহরে, বুসরার গভর্নর। ওই লোকটার দিলে চুল পরিমাণ দয়া ময়া নাই। সুযোগ পেলে জিন্দা লোককে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার্ডার করে দিতে পারে। ওই লোকটা এত একেবারে জাল্লাদ লোক আছে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওই লোকটাকে পাঠালে কাজ হবে, তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি ইয়াজিদ চিঠি লিখলো বুসরা শহর, বুসরার চিঠি পাঠালো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি ইয়াজিদ বাদশাহ বলছি, তুমি তো এখানকার গভর্নর আছো, এখানকার সিএম আছো, তোমাকে আর একটা শহরের সিএম বানিয়ে দিলাম, একটা আর রাজ্য দিলাম। তবে যাও, তাড়াতাড়ি যাও, চিঠি পাওয়া মাত্রে দেরি করিও না। চিঠিটা পেয়ে তুমি তাড়াতাড়ি করে ওই বুসরা থেকে চলে যাও তুমি কুফাতে। কুফাতে ইমাম মুসলিম এসেছে, ইমাম হুসেনের চাচাতো ভাই, তাকে গ্রেপ্তার করো, তাকে ধরো, আমার দাওয়াত দাও, আমার নামে বয়াত তলব করো। যদি মুরিদ হয়ে যায় ভালো কথা, যদি মুরিদ না হয় গলা কেটে দাও। আর শুনেছে নাকি ইমাম হুসাইনকে চিঠি লিখে ডেকে পাঠিয়েছে। আর চিঠি পাওয়া মাত্রে তাড়াতাড়ি করে যেও, হুসাইন যদি তোমার যাওয়ার আগে কুফাতে ঢুকে যায় তাহলে কুফাকে আর কবজায় আনা যাবে না। ইতি দিয়ে বুদ্ধি করে পাঠিয়ে দিল চিঠি বুসরা শহরে। বুসরার গভর্নর চিঠি যখন হাতে পেয়ে গেল বাবা, চিঠি হাতে পাওয়ার পরে বাবা খুব খুশি। ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের একটা ভাই ছিল, যার নাম কিতাবে লেখা আছে ওসমান। ডাক দিল ওসমান, ওসমান কাছে এলো। ওবায়দুল্লাহ বলল, ওসমান রে, আর দেরি করা যাবে না, আল্লাহ যখন দেয় তো চতুর্দিক থেকে দেয়। খুব খুশি। কি কি ভাইয়া? বলে ভাই রে,
এইটাই কথা যে তোকে আর বাড়ি ঘরে কাজকর্ম করা লাগবে না, তুই আমার চেয়ারটাতে বসে যা, আর আমি চললাম কুফাতে। এটা দেশ, এটা শহর তুই চালা, ওই শহরটা আমি চালাবো। এই বলে দিয়ে বাবা সৈন্য সামন্তকে ইবনে জিয়াদ সঙ্গে নিয়ে নিল, আর বুসরা থেকে কাদসিয়া শহরে এলো। কাদসিয়াতে এসে আমি সামটাচ্ছি ঘটনাকে রে বাবা, দু চারটা কথা ছাড়ছি কিন্তু জীবনীর বিস্তারিত বললে তার জন্যই হাজরা থেকে আমি বাবারা, ভাইরা, মা বোনেরা, আমি বলতেছিলাম আমার ইমাম মুসলিম ওই দিকে আপনার কি বলে কুফা শহরে মুক্তার বিন আবিদের বাড়িতে আছি। এদিকে ইবনে জিয়াদ কাদসিয়াতে এলো। কাদসিয়াতে চলে আসার পরে নিজের সৈন্য সামন্তকে বাবা ওখানে ছেড়ে দিল, তোরা ওটা রাস্তা দিয়ে আয়। আর কাদসিয়া থেকে 20-22টা লোককে সঙ্গে নিল, আর নিজে সঙ্গী হয়ে গিয়ে দলের লিডার সেজে গিয়ে হেজাজি লেবাস, মুখে নেকাব দিয়ে ঘোড়ার পিঠে বসে মক্কা শহর থেকে যে রাস্তাটা কুফা শহরের দিকে গেছে ওই রাস্তা ধরে চলতে আরম্ভ করলো। কেন ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলো? কেন? কারণ ইমাম হুসাইন রাস্তা দিয়ে আসবে, আর তারা যদি জানতে পারে আমি ফাতেমার বেটা হুসাইন নয়, তাহলে কুফাবাসীর লোকেরা কোনো মতে আমাকে ঢুকতে শহরে দেবে না, আর শহরে না ঢুকলে কাজ করাও যাবে না। এই হলো তার ছক, চালাকি। ইবনে জিয়াদ সন্ধ্যার পরে একটু অন্ধকার হয়েছে, তখন বাবা হেজাজি রাস্তা দিয়ে চলে আসলো। কুফার লোকেরা হুসাইন আসবেন বলে চিঠি পাঠিয়েছেন ইমাম মুসলিম, এই জন্য হুসাইনের আগমনের জন্য সম্মানার্থে 2-4টা করে লোক কুফার মেন গেটের বাইরে বসে থাকতো। বাবা দেখতে পাওয়া গেল মক্কা শরীফ থেকে যেই রাস্তাটা কুফা শহরে এসেছে ওই রাস্তা দিয়ে একটা দল চলে আসছে। নারা লেগে গেল, দেখো নবী নাতি হুসাইন চলে এলো, আমার ফাতেমার বেটা হুসাইন চলে এলো গো। হুসাইনের নামে নারা লাগতে লাগলো। এ বিরাদার, আস্তে আস্তে কাফেলা চলে আসলো। আমার হুসাইনকে সবাই মাস্তিতে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া ইবনে আলী, আসসালামু আলাইকুম ইয়া নওয়াসায়ে রাসূল। সবাই জোরে জোরে সালাম করছে, কিন্তু সালামের উত্তর জোরে শুনতে পাওয়া যাচ্ছে না। কিছু লোকের সন্দেহ, আরে হুজুরকে আমরা এত লোক সালাম করছি, উত্তর কেন দিচ্ছেন না? কিন্তু শিক্ষিত ব্যক্তি যারা তারা বলছে পাগল, হুজুর এত লম্বা সফর করে আসলেন মক্কা থেকে, এই মক্কা থেকে কুফাতে আসলেন, এত লম্বা শহর করে থকে আছেন, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আমরা সালাম জোরে করছি, সালাম দেওয়ার তারিকা বা নিয়ম হলো এটা, হয় জোরে বলো নালে ইশারায় বলো, সালাম যেন বুঝতে পারেন যাকে করবেন উনি যেন বুঝতে পেরে যান। আর উত্তর দেওয়াটা হলো ওয়াজিব, জোরে না দেখ মনে মনে দিলেও চলবে। হুজুর আস্তে আস্তে দিচ্ছেন, এতে কোনো সন্দেহ নাই। এই বলে নারা লাগাতে লাগাতে কুফা শহরে যেমন প্রবেশ করেছেন বাবা, এতটা লোকের ভিড় বেড়ে গেল বাজারের মধ্যে বাবা, মেন জায়গাতে যেতে যেতে যে আর পা রাখার জায়গা নয়। ইবনে জিয়াদ ইশারা করে দিল, ডাক দিয়ে ইবনে জিয়াদের সৈন্য বলল, কুফা শহরের লোকেরা তোরা আর ভুল নারা লাগাস না রে, এটা ফাতেমার বেটা হুসাইন নয়, নবীর নাতি হুসাইন নয়। তাহলে কে আছে রে? সবাই চমকে গেল, তাহলে কি হলো? তাহলে কাকে আমরা নারা লাগাতে লাগাতে কুফাতে নিয়ে আসলাম? তারা বলল, ওই সৈন্যটা বলল এটা নবীর নাতি হুসাইন নয়, ফাতেমার বেটা আলীর বেটা নয় গো। তাহলে কে আছে গো? যেমনই কে আছে বলাক বাবা, ওই ইবনে জিয়াদ নিজের মুখের নেকাবখানা তুলে দিল। বাবারা, ভাইরা, সবাই তাকিয়ে দেখছে, কেউ চিনে কেউ চিনে না। যারা বয়স্ক লোক, তেজারাত কারণেওয়ালা মানে ব্যবসা কারণেওয়ালা, তারা চিনতে পেরে গেছে। তারা এক কথাই বলল, ওরে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো গো? বলে আমরা যদি আগে জানতে পারতাম রে যে এটা নবীর নাতি হুসাইন না, এই জাল্লাদের বেটা জাল্লাদকে আমরা কুফা শহরে ঢুকতে দিতাম না।
কে এটা? বলে এটা হলো বুশরার গভর্নর জিয়াদের বেটা ওবাইদুল্লাহ। এই লোকটা এত বড় জাল্লাদ আছে, এত বড় হারামখোর আছে যে জিন্দা লোককে বিনা কারণে মানুষের মধ্যে জবাই করে দিতে পারে। একটুকু দয়া ময়া নাই এই লোকটা। এবার ইবনে জিয়াদ এলান করলো, শোনো, আজকে থেকে তোমাদের গভর্নর আমি, আমাকে ইয়াজিদ পাঠিয়েছে, আমি ইয়াজিদের তরফ থেকে গভর্নর হয়ে এসেছি। ইবনে জিয়াদ এলান করে দিল, শুনেছি নাকি ইমাম মুসলিম তোমাদের মধ্যে আছে, এই কুফা শহরে আছে। ইমাম মুসলিমকে যে বাড়িতে জায়গা দেবে তার বাড়ি ঘর ভেঙে মিসমার করে দেওয়া হবে। ইমাম মুসলিমকে যে রাখার জন্য ঘরে জায়গা দেবে তাকেও উচিত শাস্তি দেওয়া হবে, প্রয়োজনে তার গলা কেটে নেওয়া যাবে। এলান করে দিয়ে গভর্নর হাউসে চলে গেল ইবনে জিয়াদ। নওমান বিন বাশিরকে চিঠি দেখিয়ে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হলো, নিজে চেয়ারে বসে গেল বাবা। কিন্তু নবীর দিওয়ানারা যারা আলে নবীকে ভালোবাসতেন বাবা, ইনাদের মধ্যে মেন লিডার যারা ৫-৭টা লোক মিলে রাতের বেলাতে পরামর্শ করলো, একটা কাজ করবে, ইমাম মুসলিম মুখতার বিন আবিদের বাড়িতে আছে, এটা কুফার সবাই জেনে গেছে, বেশিরভাগ লোক জেনে গেছে হুজুর মুখতার বিন আবিদের বাড়িতে আছে, যার জন্য হুজুরের এখানে থাকা আর ভালো হবে না, হুজুরকে এখান থেকে লুকিয়ে অন্য বাড়িতে করে দেওয়া অন্ধকারে, কেউ বুঝতে না পারে, ২-৪টা লোকই জানবে। কথাটা ঠিক, কারণ হুজুর মেহমান আছেন, কি করা যায়, কার বাড়িতে রাখা যায়। কেতাবে নামটা এসেছে বাবা, রাতের বেলাতে ওই লিডারগুলো মিলে ৫-৬ জন আলে নবীকে ভালোবাসনেওয়ালা যারা, ইনাদের মধ্যে বাবা হুজুরকে মুখতার বিন আবিদের বাড়ি থেকে বের করে রাতের অন্ধকারে হানি বিন উরুয়া নামক লোকটার বাড়িতে পাঠিয়ে দিলেন। হানি বিন উরুয়ার বাড়িতে হুজুরের জায়গা করে দিলেন বাবা। এবার ইমাম মুসলিম কার বাড়িতে আছে এই খবরটা ইবনে জিয়াদ লাগাতে লাগলো। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, কেতাবের মধ্যে এসেছে বাবা ৩-৪টা দিন গত হয়ে গেল, ইমাম মুসলিম কার বাড়িতে আছে ওই ইবনে জিয়াদ খবর লাগাতে পারল না। মুলকে শাম থেকে একটা আসা গোলাম, কিনা গোলাম, যাকে মুলকে শামের আপনার কি বলে মুয়াক্কেল বলা হয়েছে, ওই আপনার স্বামী গোলামটা বলছে ইবনে জিয়াদকে, ইবনে জিয়াদ, ৩-৪টা দিন হয়ে গেল তুমি চিন্তায় পড়ে গেছো, মুসলিমকে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। বলে হ্যাঁ। বলে আমাকে বলো, আমি একেবারে কারেন্টের মতো মুসলিমকে খোঁজ করে বের করে নেব, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে যা, তুই যা, এমনি থোড়াই যাবো, ৩,০০০ টাকা দাও। এমনি থোড়াই যাবো, ৩,০০০ টাকা দাও। ৩,০০০ টাকা কি করবি রে? বলে ওটাই তো বুঝবে না, ওটাই তুমি বুঝবে না, ৩,০০০ টাকা দাও, তাহলে আমি যাচ্ছি ইমাম মুসলিমকে খোঁজ করতে। আচ্ছা, তোকে টাকা দিব, আর যদি খোঁজ করে না আনিস কি হবে? যা শাস্তি দেবেন নেব। ঠিকই? বলে হ্যাঁ, ঠিক আছে যা। যাওয়ার টাইমে ওই কিনা মুয়াক্কেল বলল, স্বামী মুয়াক্কেলটা বলছে ইবনে জিয়াদ, এই দেখো আমি চলে গেলাম, যতক্ষণ ইমাম মুসলিমকে খোঁজ করে না বের করতে পারবো তোমার সামনে আমি আসবো না। বলে টাকাটা নিয়ে সোজা বেরিয়ে গেল বাবা। কোথায় জানেন? একেবারে পিওর মোনাফিক, মিথ্যুক এই গোলামটা টাকাটা নিয়ে সোজা গেল সন্ধ্যাবেলাতে কুফার জামে মসজিদে। কুফার জামে মসজিদ কত বড়, কেতাবে এসেছে প্রায় ৫০০ খানা লোক একই সঙ্গে একই জামাতে নামাজ পড়বে, এত বড় মসজিদ। কুফা মসজিদে গেল, মসজিদের গেটে গিয়ে দাঁড়ালো, জামাত চলছে। জামাত শেষ হলো, নামাজ শেষ করে মুক্তাদিরা বেরোতে লাগলো। কিনা গোলাম মুয়াক্কেল দাঁড়িয়ে আছে, টাকা নিয়ে আছে ৩,০০০ দিরহাম, সোনার টাকা। আল্লাহু আকবার কবীরা, দাঁড়িয়ে আছে। যে লোকটাই বেরোচ্ছে, আসসালামু আলাইকুম, দুষ্ট লোকের মিষ্টি কথা, সালাম দিচ্ছে। সালাম দিয়ে জিজ্ঞেস করছে, ভাই ইমাম মুসলিম কার বাড়িতে আছে জানো? মসজিদ ভর্তি লোক, সবাই চলে গেল।
কেউ বলল না, সবাই বলছে না আমি জানি না। কেউ জানে তবুও বলছে জানি না। যে জানে না ও তো জানেই না। বাবারা, এই গোলামটা চিন্তায় পড়ে গেল, আমি তো নিজের দিমাগ আসল জায়গায় লাগিয়েছি, তাহলে কি ইমাম মুসলিমের খবর লাগানো যাবে না? মসজিদে আর কোনো লোক নেই, সবাই বেরিয়ে গেছে। বাবা, এই লোকটা দেখতে পাওয়া গেল মসজিদের দিকে লক্ষ্য করে তাকালো, আর দেখতে পাওয়া যাচ্ছে মসজিদের কোণাতে একটা বয়স্ক লোক, মাথার চুল মুখের দাড়ি সাদা হয়ে গেছে, সাদা পাঞ্জাবি টুপি পরে হাতে তসবি নিয়ে আল্লাহর জিকির করছে। কি বলছে? শেষ নিশানাটা লাগিয়ে দেখি কি হয়। হ্যাঁ বাবারা, ভাইরা, ওই লোকটা সবার শেষে, সবাই চলে যাওয়ার কিছুক্ষণ পরে তসবি তাহলিল শেষ করে দুয়া শেষ করে বেরিয়ে আসছেন। দুয়া শেষ করে বেরিয়ে আসছেন, গেটে এসছেন, বলছে চাচা আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো বয়স্ক লোক বলছে ওয়ালাইকুম আসসালাম। চাচা দাঁড়ান। লোকটা চলে যাচ্ছে, বলে দাঁড়ান। দাঁড়িয়ে গেলেন। কি হলো রে বাবা? বলে চাচা গো, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। চাচা বলে কি? বলে ইমাম মুসলিম কার বাড়িতে আছে জানেন? বয়স্ক লোকটা দিকে তাকাচ্ছে খালি। বলে হ্যাঁ রে, মসজিদ ভরা লোক, তুই কি আর কাউকে জিজ্ঞাসা করার রাস্তা পেলি না? আমাকে জিজ্ঞাসা করছি। তুই দুষ্ট লোকটা কি বলছে জানেন? বলে চাচা, আমি এই গেটে দাঁড়িয়ে সবটা লোককে দেখলাম, কাউকে জিজ্ঞাসা করলাম না। বলেন কত বড় মিথ্যু! সবটাকে জিজ্ঞেস করেছে একে একে। বলছে কাউকে জিজ্ঞেস করলাম না। কেন রে? বলে কাহার চেহারাতে আলে নবীর প্রেম দেখতে পেলাম না। চাচা গো, আপনাকে দেখে বুঝতে পারা যাচ্ছে আপনি আল্লাহওয়ালা লোক আছেন, আপনার চেহারাতে আলে নবীর প্রেম ভাসতেছে, আপনি আলে নবীকে সত্যিকারে ভালোবাসেন। আপনার মতো নেক মানুষ এখানে একটাও নজরে পড়লো না। তবে চাচা একটা কথা শুনেন গো, আমার বাড়ি হলো মুলকেশাম। এ দেখেন চাচা, আমার কাছে একটা ব্যাগ আছে গো চাচা। এ ব্যাগে কি আছে জানেন চাচা? কি আছে রে বাবা? বলে এই ব্যাগে 3000 দিরহাম টাকা আছে। আমার দিনের বড় স্বপ্ন ছিল, আমার মনে বড় আশা ছিল যে আমি যদি কোনোদিন আলে নবীকে পাই, নবী বংশের ফুলকে পাই, তাহলে আলে নবীর হাতে মুরিদ হব। চাচা গো, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কানে শুনলাম কুফাতে নবী বংশের ফুল এসেছে, শুনলাম হুসাইনের চাচাতো ভাই এসেছে, মা ফাতেমার খানদান থেকে এসেছে। ওগো চাচা, আমি ভাবলাম আমার মনের আশা পূর্ণ হবে। এই যে 3000 দিরহাম টাকা আছে চাচা, আমি আলে নবীর সঙ্গে দেখা করে হুসাইনের নামে মুরিদ হব, আর এই 3000 টাকা আমার হুজুরের কদমে আমি নাজরানা করব, হুজুরকে দান করব। এই জন্য জিজ্ঞাসা করছি চাচা কোথায় আছেন, বলতে পারবেন? হ্যাঁ, লোকটা গলে গেল, তারিফ করে দিয়েছে আল্লাহওয়ালা, চেহারাতে আলে নবীর প্রেম দেখা যাচ্ছে। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, আল্লাহর পিয়ারা নবীর পিয়ারা নাতির পিয়ারা চাচাতো ভাই, আহা এত পিয়ারা যে যার ইন্তেকালে, যার শাহাদাতের টাইমে ফারিস্তারা পর্যন্ত কেঁদেছেন। জি বাবা। আচ্ছা বলেন, এই নকল লোকটা হুজুরের কদমে নাজরানা দেবে, লোকটা নকল, নাজরানাটা আসল। হ্যাঁ, আল্লাহু আকবার। আপনি মদিনার ইতিহাস যখন তুলবেন, নবীর কদমে, আলে নবীর দরবারে আলে নবীর দিওয়ানারা নাজরানা পেশ করেছে। কেউ তো টাকা দান করেছেন, কেউ তো পয়সা দান করেছেন, কেউ জায়গা দান করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা অনেকে মসজিদের জন্য নিজের জায়গা দিয়ে দিয়েছেন, জায়গা নেই টাকা দিয়ে জায়গা কিনে দিয়ে দিয়েছেন। আজকে আল্লাহর অশেষ মেহেরবানি, এই খানপুরের সরজমিনে আল্লাহর ঘর তৈরি আছে। এটা আমার নবীর বদৌলত, আলে নবীর বদৌলত। একজন কোন আল্লাহর বান্দা এরকম আছেন যে 500টা টাকা আল্লাহর ঘরের জন্য দেবেন? পারবেন? একজন হাত দেখান। আজকে চতুর্থ রাত,
কালকে শেষ হবে। আমি জানি দান শেষ রাতে হয়, তবে আজকে একটা লোক আলে নবীর মোহাব্বতে আল্লাহর ঘরের জন্য একজন পারবেন? জি আছেন? একটা লোক। জি। দেখুন, আমি গজল পড়তামই না, ইমাম সাহেব বলে দিলেন, সেই বলছি। দেখলেন কানে কানে বলছিলেন, হ্যাঁ সত্যি পড়তাম না। 500 টাকা মাশাআল্লাহ। দেখেন কেউ নিল, যার বাড়িতে আমি আছি উনি না, তাহলে ঠিকই চিনেছি আমি, ভালোই দেখছি আলহামদুলিল্লাহ। আমি যিনার বাড়িতে খাওয়া দাওয়া করছি এক টাইম এসে, আমি তো এসে পরে ঢুকছি, ওই বাড়ির মালিক উনি 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানুষ তো এটাই ভাববে যে বাড়িতে, ওর বাড়িতে বক্তাটা থাকছে সেই দিল নাকি। একটা অন্য কোনো লোক নেই, ওই চাচার জোড়া হবেন 500 টাকা দেখি, সুবহানাল্লাহ। একটা লোক উনার জোড়া ওই চাচার মতো, কোনো দিওয়ানা। মাঙ্গো উসি সে যোদে খুশি সে, আল্লাহর ঘরে খুশিতে দেন আছেন নিজের জায়েজ ইনকাম থেকে। তারপরে কি হচ্ছে আমি জীবনী গাইব, বাস একটা লাইন দুটা লাইন। হ্যাঁ, আপনারা সবাই মিলে যদি বলেন যে হুজুর গোটা গজল বলেন তো বলবো, নাহলে দুটা ছন্দ। জি। বাংলা বলবো না উর্দু হুজুর, কি ভালো হবে বলেন, আপনারাই বলেন, ফাইসলা আপনারা করবেন। বাংলা, বাংলা না উর্দু? জামান ছেড়ে তো উর্দু বলবে, এটা আমি জানি। তো তোরা এটা কি মনে করছিস, এটা হসপিটাল? ওর 2 ঘন্টার জন্য বসেছে, লম্বা হয়ে শুতে গেছে, জওয়ান ছেলে, শুনবি কেন তোরা? সুবহানাল্লাহ। কোথাকার লোক? ওই লোকটার নাম কি? ঝুমুর দিছে। কোনটা লোক? তুমি কি কাজ করো? রাজমিস্ত্রি। শুনলাম এই মসজিদের দোতলার কাজ হবে, মিস্ত্রি সাহেব এক টলি বালি দিবেন, কাজ হবে তখন দিয়ে। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম। আমি যেমন বলেছি তেমন রাখেন, দরকার নেই। আপনার মাইক ভালো আছে, আপনিও ভালো আছেন। জি, ইকো দিবেন না। ওটা ওই 30,000 টাকা রাত দুটা গজল পড়ার জন্য আসে না, হ্যাঁ, ওগুলো শায়েরকে ওগুলো করতে হয়, আমাদেরকে না। জি। দাঁড়াও দাঁড়াও, তোমার নাম কি? কি ওর নাম? জি ঝুমতি ভাই। নাসির উদ্দিন চিরাগ দেহলভি, একজন আল্লাহর ওলির নাম। হ্যাঁ, চিরাগে দেহলভি আলাইহির রাহমা, আল্লাহর বিশাল বড় একজন ওলি। উনার পাওয়ার কি ছিল নাসিরউদ্দিন জানো? নাসিরউদ্দিন চিরাগ দেহলভির পাওয়ার কি ছিল জানেন? বাচপানা এরকম বাচ্চাই যখন উনি মক্তবে যেতেন, মাফ করবেন, মক্তবে যেতেন, তো ছোট্ট ছেলে বাগদাদি কায়দা পড়তেন, তো ক্লাস যখন হয়ে যেত, অন্য টাইমে বসে আছেন বাচ্চা বাচ্চা এরকম দল বেঁধে, তো ওই মাথার উপরে একটা গাছ ছিল বুঝলেন, যেখানে বসতেন ওখানে একটা গাছ ছিল, ওই গাছের ডালে কাক বসে কা কা, কাক কি কেমন ডাকে? জি কা কা করে ডাকে না? তো হযরতে নাসিরউদ্দিন চিরাগ দেহলভি আলাইহির রাহমা নিজের সাথীদেরকে বলছে, এ ভাই জানো কাক কি বলছে? আমি নাসিরউদ্দিন চিরাগ বুঝতে পারছি, জোরে বলো। হযরতে গেরামি নাসিরউদ্দিন চিরাগ দেহলভির পাওয়ার দেখেন, কাকের ভাষা কি উনি বলছেন, আমি বানাতে ওই কাক কি বলছে ওটা আমি বুঝে নিতাম। হযরতে গেরামি ইনশাআল্লাহ এটা একটা কারামাত আছে, আমি ওদিকে যাইছি না। তো নাসিরউদ্দিন ভাই, ঝুমর্তি ভাই তো একটা বালি দিলেন, তুমি কিছু দিবা না? 500 টাকা মাত্র। বিয়ে শাদী হয়নি তোমার? হয়ে গেছে? 500 টাকা তুমি দিলা, 500 টাকা তোমার স্ত্রীর নামে দাও। 500 টাকায় আমি জোর করবো না, এটা মহব্বতে বললাম। হ্যাঁ নাসিরউদ্দিন ভাই 500 টাকা, কে লিখছে লিখে নাও আলহামদুলিল্লাহ। আর ঝুমর্তি সাহেব কেন একটা বালি দিলেন জানেন? ইমাম সাহেবকে বলে পাঠিয়েছেন। জি, যদিও আমি দুটা লাইন আপনার জন্য পড়ে দিচ্ছি, ঠিক একেবারে নতুন, খুব চলছে এখন মার্কেটে, কি জানেন? পীর মুর্শিদ, প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে
না দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। ভাই ঝুমতি সাহেব শোনো, বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। চুপচাপ খানপুর, একটু জোরে বলেন না। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। জান্নাত রানীর পিয়ারা, হাসনাইনেরি দুলারা, মাওলা আলীর পাক ঘরানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। হুজুর মাসরুর মিয়া আমাদের বাঙ্গালে এসে কি করেছেন জানেন? হুজুর কাদরি মিয়ার আব্বাকে জিজ্ঞেস করতেন তো পেতেন। কাদরি মিয়ার আব্বা হুজুর আশরাফুল আউলিয়া আলাইহির রহমা, উনি নিজের পবিত্র জবানে আলে নবী উনি বলছেন যে বাঙ্গালে যদি আজ সুন্নি বেঁচে আছে তো হুজুর মাসরুর মিয়া কালিমির বাদৌলতে বেঁচে আছে। জি, আলে নবী বলছেন, আওলাদে আলী বলছেন মাসরুর মিয়ার ব্যাপারে। আহা, যার জন্য আমি লিখেছিলাম কি জানেন, শুনেন। দুলহা মিয়া নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। বাঙ্গালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া, ইয়া সৈয়দি মাসরুর মিয়া বাঙ্গালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া, নীলে মোদের ইমান বাঁচাইয়া। বাঙ্গালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া, নীলে মোদের ইমান বাঁচাইয়া। তাই তো আজ বাংলাবাসী দামান পেয়েছে চিশতি, আজমিরি খাজারি দিওয়ানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। একটা ছন্দ আর আছে, কিন্তু এই ঝুমুর ভাইয়ের মতো একটা কোনো দিওয়ানা আছে? মসজিদের যখন দোতলার কাজ হবে একটালি বালি আর কেউ দিতে পারবেন? কাজ হবে তখন দিয়ে হাত দেখান তো। একটা দিওয়ানা আমি এই ছন্দ मौलाना मोहम्मद वाला आले सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এই দেখেন একজন কি নাম বললো, আইসুদ্দিন বোধহয়, উনি 500 টাকা দিয়েছেন। আর পূর্বে একজনকে
গিয়াসুদ্দিনের আম্মা 500 টাকা উনি দিয়েছেন, আল্লাহ কবুল করুক। একটা কোনো দিওয়ানা পারবেন এক টলি বালি দিতে? আর কাজ হবে দোতলা তখন দিবেন, যখন কাজ চালু হবে আপনি বালি পাঠিয়ে দিবেন, আপনার বালি কাজে লেগে যাবে। পারবেন বাপ? কোনো দাদা ভাই চাচা, বাস এক টলি বালি, একটা ছন্দ